হ্যালো ভিউয়ার্স, দীর্ঘদিন পর ফেসবুকে এলাম। আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এসআইআর 2026-এর ভোটার লিস্ট পাবলিশ হলো। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নর উত্তর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পর বা বিএলওদের কাছ থেকে সেই ভোটার লিস্ট দেখার পর আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেছেন, দাদা আমার নাম আন্ডার জুডিকশন, আমার করণীয় কি? প্রথমেই বলি, এই ভোটার লিস্টকে এখনো ফাইনাল ভোটার লিস্ট বলা যায় না। এখানে তিন ধরনের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, একটা রিলেটেড, একটা আন্ডার অ্যাডজুডিকশন, আর একটাতে কিছু রিমার্ক নেই। যেগুলোর কিছু রিমার্ক নেই তারা সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেছেন, এবং যেগুলো আন্ডার অ্যাডজুডিকশন লেখা রয়েছে তিনারা কিছুদিন আগেই হিয়ারিং দিয়েছেন। সেই হিয়ারিং হওয়ার পর সেগুলো রিজেক্ট বা অ্যাপ্রুভ এখনো কিছু করা হয়নি। সেটা এই আরোরা করার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর সেই নামগুলো পুরোপুরি জাজদের লগইনে, যে জাজগুলো নিয়োগ করা হয়েছে সেই জাজের লগইনে সেই নামগুলো চলে গেছে। এবং আপনারা হিয়ারিংয়ের পর যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা এই আরও 27 তারিখে সেই জাজের কাছে হ্যান্ড ওভার করেছেন। এখন সেই জাজ সেই ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করবেন এবং আপনাদের নামগুলো লগইন থেকে ডিসপোজ করবেন, হয় অ্যাপ্রুভ করবেন নয়তো রিজেক্ট করবেন। তো আপনারা যদি সঠিকভাবে সঠিক ডকুমেন্টস দিয়ে থাকেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল সিইও মনোজ কুমার আগরওয়াল স্যারের বক্তব্য অনুযায়ী নমিনেশনের শেষ দিন অবধি আমাদের জজ সাহেবরা সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবেন এবং নিজেদের লগইন থেকে আপনাদের নামগুলোকে ডিসপোজ করবেন। আপনারা যারা অ্যাপ্রুভ হবেন তারা সামনে বিধানসভায় ভোট দিতে পারবেন, এবং যারা রিজেক্ট হয়ে যাবেন তাদের নামের পাশে আবারও সেই ডিলেটেড কথাটা থাকবে। তাই অযথা আতঙ্কিত হবেন না। আপনারা যদি সঠিক ডকুমেন্টস দিয়ে থাকেন অবশ্যই আপনাদের নামগুলো ফাইনাল ভোটার তালিকায় অ্যাপ্রুভ আকারেই বেরিয়ে আসবে, এবং আপনারা সামনে বিধানসভায় অবশ্যই ভোট দিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।